কিন্তু পরামর্শ না দিয়ে উনি এত টাকায় অপারেশন করতে চাইছে। কত টাকা? এই 15 থেকে 20,000-এর মধ্যে ইয়ে করতে চাইছে। এখন কি চাচ্ছেন আপনি? এখন আমি চাই যে আমার রুগী এখন তো অপারেশন করতে পারে নাই, এখন আমার রুগীটা অপারেশন কিনে কোথায় গেলে ভালো হবে, কিভাবে ভালো হবে, সে সুস্থ চাই আমি। এখন কি সমস্যা দেখা দিছে আজকে, এটা একটু যদি, আমি পরে আসলাম তো একটু যদি বলতেন। এখন আজকে তো সমস্যা দেখা যাচ্ছে অপারেশন হয়নি, উনি ওটিতে অপারেশন করতে পারেনি। ওটিতে নিছিল? হ্যাঁ, অপারেশন ঢোকার পরে 3 ঘন্টা থেকে 3 ঘন্টা করছে, অপারেশন করছে। এটা একটু লাগাই অপারেশন সাকসেস এটা একটু হাতে নিয়ে বলেন, এটা এইভাবে হাতে নিয়ে একটু মুখের কাছে নিয়ে বলেন। নেন নেন, এটা হ্যাঁ, একটু মুখের কাছে। রোগী আমার বোন জামাই, তা উনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। এখন আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে রংপুরে করছিলাম, করার পরে ওইখান থেকে প্রেসক্রিপশন রিপোর্ট দিছিল। এই রিপোর্ট দেখানোর জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম। এখন ওই ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেছিলাম যে কোথায় গেলে ভালো হবে। তা ওই ডাক্তার বলছে যে এটা কোথাও যাওয়া লাগবে না, এটা আমি করে দিতে পারবো, আর অন্য কোথাও গেলে তো অনেক খরচের প্রয়োজন। তা আমি মনে করি যে এখানে মানে আমি করলে আর কি খরচটা কম হবে। তা আমরা ভাবলাম যে আমরা যেহেতু এরকম মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা অত টাকা খরচ করতে পারবো না, তো এই টাকা হলে আমাদের জন্য ভালো হবে। পরে উনি বলছে যে আপনি আপনার বাড়ি যদি ওই দিকে হয় তাহলে আশা ক্লিনিকে ভর্তি হন। তারপরে এখানে ভর্তি হয়েছি আজকে 11টা বাজে। এখন 11টা উনি 2টা বাজে অপারেশন ধরছে, 4:13 অপারেশন শেষ করছে। তা ওনারা মানে বলছে যে কিছুটা অপারেশন মানে করছি, সাকসেস হয়েছে, আর কিছুটা মানে বাকি, সেটা হচ্ছে যে ওনার নেক্সটে করা লাগতেও পারে আবার না লাগতেও পারে, এরকমভাবে বলছিল। তারপরে এগুলো বিষয় নিয়ে পরে বিস্তারিত বলছে, বা উনি বলে নেই যে ডাক্তার বলছে করছে, উনি বিস্তারিতভাবে বলতে পারে নাই যে উনি একবারে করতে পারে নাই, আরেকজন ওনার মানে ছিল। তা উনি বলছে যে আপনার এই রোগীর অপারেশন সাকসেস হয় নাই, আবারও নেক্সটে করা লাগতে পারে বা করা লাগবে, এটা শিওর। তো উপস্থিত যেহেতু এরকম হয়েছে, এখন কিছু ওষুধপাতি খাওয়ার পরে আবার শুকানোর পরে আবার ঢাকা পঙ্গু হাসপাতালে যেতে হবে। তো আমাদের কথা ভালো লাগছে, উনি যদি অপারেশন নাই করতে পারলো বা এরকম যদি সমস্যা উনি করলো, তাহলে উনি কেন কাজটা হাতে নিল? আর আমাদের এখন মূল দাবি হচ্ছে যে এই রুগীটা এরকম করে রাখছে, এখন আমরা রুগীটার সুস্থ চাই, এবং ওনারা কোথায় কীভাবে কি করবে সেটা ওনারা বুঝবে, আমরা শুধু রুগীটাকে সুস্থ চাই। আচ্ছা, ডাক্তার এই অপারেশন সম্পন্ন না করে কি চলে গেছে? ডাক্তার অপারেশন বলা যায় যে অপারেশন না করেই চলে গেছে, মানে সম্পূর্ণ না করে চলে গেছে। যেহেতু অপারেশন সাকসেস করতে পারে নাই, তাহলে তো বলা যায় যে অপারেশন নাই করে চলে গেছে। সে কি পালাই গেল? মানে আমরা এদিক ওদিক পরামর্শ করতেছি, এদিক মধ্যে উনি মোটরসাইকেল নিয়ে চলে গেছে। এখন আমাদেরকে তো বলে নাই যে আমি যাই বা রুগী এরকম সমস্যা, আমি আবারও নেক্সটে আসবো, কালকে আসবো, পরশু আসবো, বা আপনারা এরকমভাবে করেন, সেটা কিছু বলেন। ডাক্তারের নাম কি বললেন? ডাক্তারের নাম সায়েম। সায়েম। আচ্ছা, এই রোগীর তো অ্যানেস্থেসিয়া করা হয়েছিল যেহেতু অপারেশন। আপনাদের রোগীর কি এখন কি অবস্থা, জ্ঞান ফিরছে কি? আমাদের রোগী জ্ঞান ফেরা অবস্থা বলতে কি, উনি তো এখন অসুস্থ, গুরুতর অসুস্থ এখনো। আর ওনাকে সুস্থ করতে গেলে তো ওনারা নিজে বলছে যে ওনাকে সুস্থ করতে গেলে ওনাকে। আচ্ছা, অপারেশন থিয়েটারে কয়জন ডাক্তার ছিল? যেমন অ্যানেস্থেসিয়া যে ডাক্তার লাগে ছিল 2 জন ছিল, নার্স ছিল 2 জন 3 জন এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।